হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো ইসরায়েলের এই সুন্দর দেশটি সম্পর্কে। আমরা যখনই বিশ্বব্যাপী কোনো যুদ্ধের ঘটনা দেখি, তখন সবসময় সেখানে ইসরায়েলের উপস্থিতি দেখতে পাই। এবং ইসরায়েল কিভাবে নিজেদের এতটা শক্তিশালী দেশ হিসেবে গড়েছে, আজ আমরা সেই গল্পই জানবো। তো চলো শুরু করা যাক। ইসরায়েল একটি ছোট দেশ। এই দেশটির আয়তন ছিল মূলত 14,000 বর্গ কিলোমিটার, কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একাধিক যুদ্ধের মাধ্যমে এটি বর্তমানে 21,000 বর্গ কিলোমিটার আয়তনে পরিণত হয়েছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে অবস্থিত। এর সীমানা উত্তরে লেবানন, পূর্বে সিরিয়া, দক্ষিণ পূর্বে জর্ডান এবং দক্ষিণ পশ্চিমে মিশরের সঙ্গে যুক্ত। এই সমস্ত প্রতিবেশী দেশগুলো একাধিকবার ইসরায়েলের হাতে পরাজিত হয়েছে। ইসরায়েলের পশ্চিমে ভূমধ্যসাগর রয়েছে। এই সাগরের সীমানা ইসরায়েলের জন্য কেবল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চ্যানেলই নয়, এটি সামরিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোলান মালভূমির মতো কৌশলগত উচ্চতাও ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এটি দেশটিকে সামরিক, রাজনৈতিক এবং প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রদান করে। ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় 10 কোটি। এটি একটি বহুজাতিক ও বহুধর্মীয় দেশ। জনসংখ্যার প্রায় 78% ইহুদি ধর্মের অনুসারী এবং 21% জনসংখ্যা আরব বা ইসলাম ধর্ম। বাকি জনসংখ্যা বিভিন্ন ছোট ছোট জাতিগোষ্ঠী নিয়ে গঠিত। ইসরায়েলকে বলা হয় উদ্ভাবনের দেশ। এটি বিশ্বের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের একটি প্রধান কেন্দ্র। দেশটিতে প্রায় 6,000 থেকে 8,000 স্টাফ রয়েছে এবং বিশ্বের বিখ্যাত মাইক্রোসফট, ইন্টেল, গুগলের মতো কোম্পানিগুলোরও গবেষণার উন্নয়ন কেন্দ্র ইসরায়েলে রয়েছে। ইসরায়েল দেশটি যুক্তরাষ্ট্র এবং চীনের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তির স্থান অর্জন করেছে। ইসরায়েলের সামরিক সেবার ব্যবস্থা অত্যন্ত উন্নত। 18 বছরের বেশি প্রত্যেক নাগরিকদের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক। পুরুষদের 3 বছর এবং মহিলাদের 2 বছর সামরিক সেবায় থাকতে হবে। দেশটির বিশেষ সামরিক ইউনিটগুলোর মধ্যে অন্যতম হল ইউনিট 4200 এবং ইউনিট 9000। এই ইউনিটগুলো গোয়েন্দা, সাইবার সিকিউরিটি এবং বিশেষ উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরায়েলের ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বমানের। ইসরায়েলের শিক্ষা ব্যবস্থাও বেশ উন্নত। ইসরায়েলের প্রাথমিক শিক্ষাগুলো সম্পূর্ণ বিনামূল্যে। তারা শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা গড়ে তোলার উপরে জোর দেয়। ইসরায়েলে বাচ্চাদের ছোট থেকেই তাদের স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তির উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 1978 সালে প্রতিষ্ঠিত এই দেশটি আরব দেশগুলোর সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধ করেছে। প্রতিটি যুদ্ধে ইসরায়েল তার দক্ষতার প্রমাণ দিয়েছে। প্রত্যেকটি জয়ের মাধ্যমে দেশটির আয়তন বাড়িয়ে নিয়েছে। এর ফলে অনেক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের রাজধানী বিতর্ক জেরুজালেম। এটি ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের জন্য পবিত্র। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এই রাজধানী স্বীকৃতি দেয়নি, তবুও জেরুজালেম ইসরায়েলের জাতীয় পরিচয়ের প্রতীক। সূর্যাস্তের পর পুরনো শহরের প্রাচীন দেয়ালের চারপাশে নাইট লাইফ দৃশ্যগুলো ফুটে ওঠে। সরু রাস্তাগুলি বিভিন্ন বার এবং ক্যাফে দিয়ে ভরা। এটি স্থানীয় এবং পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। ইসরায়েলের জীবনযাত্রার খরচ অনেক বেশি। জেরুজালেমে 1 মাসের ভাড়া প্রায় $1300 আর তেল আবিরে 1 মাসের ভাড়া $2,600 পর্যন্ত। এখানে পানির বিল $20 আর বিদ্যুৎ বিল $80। চলাচল কিংবা পরিবহনের জন্য পাবলিক ট্রান্সপোর্ট পাস প্রতি মাসে $60। রাইড সীমা নেই। আপনি যদি ইসরায়েল ভ্রমণ করার পরিকল্পনা করেন, তবে অবশ্যই মনে রাখবেন ইহুদিদের পবিত্র দিন সাবাথে, অর্থাৎ শুক্রবার বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত গণপরিবহন চলাচল করে না। এখানকার খাবার খরচ, যেমন একটি মুরগির গড় মূল্য $10, 1 লিটার দুধের দাম $6। ইসরায়েলের চাকরি কিংবা জবের সর্বনিম্ন মজুরি $1,500, গড় বেতন $3,200।
সপ্তাহে 40 ঘন্টা কাজ। যদিও বেতন বেশি, কিন্তু জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে কিছু পরিবার এখনও নির্দিষ্ট আর্থিক চাপের সম্মুখীন হন। সৌভাগ্যবশত এখানে চিকিৎসা খরচ সম্পূর্ণ বিনামূল্য। ইসরায়েলে কোনো বেসরকারি হাসপাতাল নেই, সবাই রাষ্ট্রপতির মতো একই চিকিৎসা উপভোগ করতে পারেন। ইসরায়েলে প্রায় 280টি জাদুঘর রয়েছে। যদিও ইসরায়েলের জনসংখ্যা তুলনামূলকভাবে কম, এটি বিশ্বের মাথাপিছু জাদুঘরের সংখ্যায় শীর্ষে। এর মধ্যে কিছু জাদুঘর ল্যান্ডমার্ক হিসেবে দাঁড়িয়ে আছে, অনেক স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করে। ইসরায়েলের ইতিহাস, শিল্প এবং আধুনিক বিজ্ঞানের ব্যাপক অন্তর্দৃষ্টি প্রদান করে। ইসরায়েল ক্রাভ মাগার জন্মস্থান, যা আজও সেনাবাহিনীতে ব্যবহৃত হয়। যদিও ইসরায়েল বিশ্বের সবচেয়ে বিতর্কীয় দেশ, কিন্তু আজও ইসরায়েল বিশ্বের কাছে তার জোর শক্তির আকর্ষণ দেখাচ্ছে, হোক সেটা সামরিক বা প্রযুক্তি। ইসরায়েল তার আকার ও জনসংখ্যার তুলনায় অসাধারণ উন্নতি করেছে। এটি একটি সামরিক, প্রযুক্তিগত ও উদ্ভাবনী পরাশক্তি। যদিও এটি একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দু, তবুও ইসরায়েল তার শক্তি, ঐক্য এবং অগ্রগতির ধারায় বিশ্ববাসীকে মুগ্ধ করে চলছে।